ধরুন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, সারাটা জীবন একটু একটু করে টাকা জমাচ্ছেন। কারণ আপনি জানেন যেদিন আপনি অসুস্থ হবেন সেদিন এই টাকাটাই আপনার ভরসা হবে। হঠাৎ আপনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, পরিবার আপনাকে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার দেখলো, কিছু টেস্ট করলো, আর আপনাকে কিছু ওষুধ দিল, একটা ইঞ্জেকশনও। আপনি নিশ্চিন্তে সেই ওষুধটা নিলেন, কারণ আপনার বিশ্বাস ডাক্তার যা দিয়েছে সেটা ঠিকই। কিন্তু আপনি জানেন না যে ইঞ্জেকশনটা এখন আপনার শরীরে ঢুকতে চলেছে সেটা হয়তো কয়েক মাস আগেই এক্সপায়ার হয়ে গেছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এমনটাই সত্যি ঘটনা সামনে এসেছিল গুজরাটের আমেদাবাদে। 2023 সালের জুন মাসে ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন হানা দেয় আমেদাবাদের একটি ওষুধের গুদামে। সেখানে তারা খুঁজে পায় স্করবিট সি ইঞ্জেকশনের 444টি ভায়েল। এই ইঞ্জেকশনটি মূলত স্কারভি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত ভিটামিন সি ইঞ্জেকশন। কিন্তু এই ইঞ্জেকশনগুলোর আসল মেয়াদ শেষ হয়ে গেছিল মার্চ 2023-এ। তবুও এই ইঞ্জেকশনগুলোর গায়ে লেখা ছিল নতুন লেবেল, যেখানে লেখা ছিল এক্সপায়ারি সেপ্টেম্বর 2023। অর্থাৎ একটা এক্সপায়ার ওষুধকে শুধু লেবেলে বদলে আর নতুন বানিয়ে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছিল। রিপোর্টে জানা যায় গুদামের মালিক নিজেই কম্পিউটারে বসে নতুন এক্সপায়ার ডেট আর ব্যাচ নাম্বার তৈরি করত, আর তার পার্টনার নকল লেবেল প্রিন্ট করে সেগুলো ইঞ্জেকশনের গায়ে লাগিয়ে দিত। 2017 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আর পুলিশ হানা দেয় একটা প্রিন্টিং প্রেসে। আর তারা যা খুঁজে পায় সেটা আরও ভয়ঙ্কর। দুজন লোক, একটা প্রিন্টিং প্রেসের মালিক আর একজন ওষুধের পাইকারি ব্যবসায়ী, একটা গুদাম থেকে এক্সপায়ার্ড ওষুধ কালেক্ট করত। তারপর সেই ওষুধগুলো নিয়ে যাওয়া হতো কলকাতার বড় বাজারের একটা প্রিন্টিং প্রেসে। সেখানে নেল পলিশ রিমুভার ব্যবহার করে পুরনো এক্সপায়ার ডেট আর ব্যাচ নম্বর পুরোপুরি মুছে ফেলা হতো। তারপর নতুন করে ছাপানো নকল লেবেল ওষুধের গায়ে লাগিয়ে দেওয়া হতো, আর তারপর সেই নতুন বানানো ওষুধ আবার বাজারে ছেড়ে দেওয়া হতো। পুলিশ যখন রেড করে তখন তারা উদ্ধার করে প্রায় 3.5 লাখ টাকার এক্সপায়ার ওষুধ। আর সবচেয়ে চিন্তার বিষয়, ওষুধগুলোর মধ্যে ছিল বাচ্চাদের এবং বড়দের দু ধরনেরই ওষুধ। তদন্তকারীরা তখনই বলেছিলেন এটা হয়তো পুরো চক্রে শুধু শুরু, এর পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা যখন বড় বাজারের ওই নোংরা প্রিন্টিং প্রেসের মালিক আর সেই অসৎ ওষুধের পাইকারি ব্যবসায়ীকে লকআপে পুরে জেরা করা শুরু করলো, তখন তাদের মুখ থেকে বেরিয়ে আসা এক একটি স্বীকারোক্তি শুনে খোদ বড় বড় অফিসারদের কপালে ঠান্ডা ঘাম জমে গেছিল। 3.5 লাখ টাকার ওষুধ, ওটা তো স্রেফ একটা হিমশৈলের চূড়া মাত্র। আসল সত্যটা ছিল একটা অতল অন্ধকার কুয়ো, যার শেষ কোথায় তা আজও দেশের বড় বড় তদন্তকারী সংস্থা উদ্ধার করতে পারেনি। পুলিশ যখন ওই প্রেসের ভেতর উদ্ধার হওয়া ওষুধের তালিকা তৈরি করছিল তখন তাদের হাত কাঁপছিল। কেন জানেন? কারণ সেই তালিকায় কোনো সাধারণ সর্দি কাশির ওষুধ বা গ্যাসের বড়ি ছিল না। সেখানে স্তূপ করে রাখা ছিল শিশুদের জীবনদায়ী অ্যান্টিবায়োটিক, জীবন মরণ হাহাকারের মাঝে ব্যবহৃত আইসিসিউর নামি দামি ইঞ্জেকশন, হার্টের ওষুধ আর ডায়াবেটিসের ইনসুলিন। একবার ঠান্ডা মাথায় বুক ধকধক করা একটা প্রশ্ন নিজেকে করুন তো, যে ওষুধগুলো কলকাতার নামি দামি হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা কোনো নিষ্পাপ শিশু শরীরে যাওয়ার কথা ছিল, সেগুলো তৈরি হচ্ছিল একটা নোংরা প্রেসের পেছনে স্যাঁতস্যাঁতে ঘরে। নেল পলিশ রিমুভার দিয়ে একটা বিষ হয়ে যাওয়া ওল্ড ড্রাগকে রাতারাতি নতুন লাইফ সেভিং ড্রাগ বানিয়ে দেওয়া হচ্ছিল।
এটা কোনো সাধারণ জালিয়াতি বা ব্ল্যাক মার্কেটিং নয়, এটা হলো ছদ্মবেশে করা কোল্ড ব্লাডেড সিরিয়াল মার্ডার, একটা ঠান্ডা মাথার গণহত্যা। কিন্তু আপনি কি জানেন এই অন্ধকার নরকের রাস্তাটা কতখানি গভীরে গেছে? কিভাবে আপনার আমার ঘরের পাশের ওই চেনা ফার্মেসিতে আমাদের অজান্তেই প্রতিদিন ঢুকে পড়ছে এই সাদা বিষ? আজ আমরা এই ভিডিওতে ওষুধের ড্রাগ মাফিয়াদের সেই ভয়ঙ্কর রোডম্যাপ আর তাদের ডার্ক সিক্রেট সমস্ত গোপন রাজ ফাঁস করব, যা শোনার পর আজ রাতে নিজের ঘরের ওষুধটা মুখে তোলার আগে আপনার হাত কাঁপতে বাধ্য হবে। এবার আসা যাক ওষুধ তৈরির আসল জায়গায়। আপনি যদি ভেবে থাকেন এই কোটি কোটি টাকার ওষুধ কোনো হাইটেক হাইজেনিক ল্যাবরেটরিতে তৈরি হয়, তবে আপনি বেকার স্বর্গে বাস করছেন। হিমাচল প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি বর্ডার এরিয়া, উত্তরপ্রদেশের কানপুরের নোংরা গলি, কিংবা ওড়িশা ও বিহারের মাওবাদী জঙ্গল, যেখানে সাধারণ পুলিশ বা ড্রাগ ইন্সপেক্টররা যাওয়ার আগে 10 বার ভাবেন, সেই সব জায়গায় পরিত্যক্ত পোলট্রি ফার্ম বা ভাঙা গুদাম ঘরে বসে এদের মূল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। ওষুধের ওজন বাড়ানোর জন্য এরা মূলত কি ব্যবহার করে জানেন? সাধারণ চক পাউডার, জিপসাম, যা দিয়ে দেওয়ালের পুট্টি তৈরি হয়, আর সস্তা স্টার্চ বা ময়দা। এগুলোকে একসাথে মিশিয়ে কম্প্রেশন মেশিনে দিয়ে হুবহু নাভি ব্র্যান্ডের মতো দেখতে ট্যাবলেট পাঞ্চ করা হয়, আর ক্যাপসুলের ভেতর অরিজিনাল কেমিক্যালের বদলে ভরে দেওয়া হয় সস্তা ট্যালকাম পাউডার। আর তরল সিরাপের ক্ষেত্রে এদের ক্রাইমটা আরও বেশি জঘন্য। এরা কোনো রিফাইন্ড বা ফিল্টার্ড জল ব্যবহার করে না, মাটির তলার নোংরা কলের জল সরাসরি লোহার ড্রামে ফুটিয়ে তাতে ক্ষতিকারক কৃত্রিম টেক্সটাইল রং মিশিয়ে তৈরি করে ফেলে বাচ্চাদের দামি দামি কাফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক। ওষুধ তো নোংরা কেমিক্যাল দিয়ে তৈরি হলো, কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করবে কিভাবে? এখানেই কাজে নামানো হয় বড়বাজার আমেদাবাদের মতো বড় বড় হোলসেল মার্কেটের আন্ডারগ্রাউন্ড প্রিন্টিং প্রেসগুলোকে। এই চক্রের দুষ্কৃতীরা অরিজিনাল মেয়াদ উত্তীর্ণের ওষুধের পাতা সংগ্রহ করে প্রথমে, তারপর নেল পলিশের রিমুভার বা অত্যন্ত কড়া ইন্ডাস্ট্রিয়াল থিনার ব্যবহার করে অরিজিনাল ওষুধের পাতার পেছনের এক্সপায়ারি ডেট আর ব্যাচ নাম্বার পুরোপুরি ভ্যানিশ করে দেয়। এরপর কম্পিউটারে বসে হুবহু ওই নামি কোম্পানির ফ্রন্ট আর স্টাইল নকল করে সেখানে বসিয়ে দেয় একটি নতুন এক্সপায়ারি ডেট। অর্থাৎ যে ওষুধটা গতকাল রাতেও একটা মারণ বিষ ছিল, আজ সকালে একটা নতুন লেবেল আর সিলিংয়ের জাদুতে সেটা হয়ে গেল লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ। এই প্রোডাক্ট যখন মার্কেটে যায়, কার সাধ্য আছে কোনো ল্যাব টেস্ট ছাড়া একে নকল বলবে? এবার যে সত্যটা বলবো তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এই মরণ ফাঁদের শেষ এবং সবচেয়ে বড় পার্টনার কিন্তু কোনো দূরের মাফিয়া নয়, এরা হলো আপনার আমার চেনা পরিচিত ঘরের পাশের ওই হাসি মুখে কথা বলা কিছু অসৎ ফার্মেসির মালিক। হ্যাঁ, এটাই নির্মম বাস্তব। একটা জেনুইন বা অরিজিনাল ওষুধ যখন একটা দোকানদার বিক্রি করে, তখন ট্যাক্স ভ্যাট দেওয়ার পর তার প্রফিট মার্জিন থাকে বড়জোর 10 থেকে 15%। কিন্তু এই ব্ল্যাক কার্টেলের এজেন্টরা যখন রাতের অন্ধকারে এই দোকানগুলোর পেছন দরজা দিয়ে ঢোকে, তারা একটা মারাত্মক অফার দেয়। তারা বলে, দাদা এই নাও, সেম পাতা, সেম প্যাকেজিং, সেম লোগো, কোনো বৈধ বিল বা ইনভয়েস ছাড়া স্রেফ ক্যাশ টাকায় মালটা তুলে নাও, তোমাকে আমরা 200 থেকে 300% প্রফিট মার্জিন দেব। মাত্র সামান্য কিছু বাড়তি টাকার লোভে, বেশি লাভের অঙ্কের মোহে এই অসৎ দোকানদাররা ইমান ডগবগ করে ওঠে। তারা নিজেদের কাউন্টারের নিচে একটা আলাদা ডার্ক ড্রয়ার রাখে, যেখানে এই নকল আর এক্সপায়ার্ড ওষুধগুলো সাজানো থাকে। কোনো সাধারণ গরিব কাস্টমার, প্রেসক্রিপশান নিয়ে আসা সাধারণ মানুষ যখন একটু ডিসকাউন্ট চায়, তখন দোকানদার হাসি মুখে বিল ছাড়া
কাউন্টারের নিচে ড্রয়ার থেকে এই কিলিং ড্রাগসগুলো তার হাতে ধরিয়ে দেয়। আপনি ভাববেন আপনি কম দামে ওষুধ পেয়ে জিতে গেছেন, আসলে আপনি নিজের বা নিজের সন্তানের মৃত্যুর পরোয়ানাটা পকেটে পুরে বাড়ি ফিরলেন। এবার আপনাদের মনে, আমার মনে, এই সমাজের প্রতিটা সাধারণ মানুষের মনে একটা তীব্র প্রশ্ন আসতেই পারে। আমাদের দেশে এত কড়া আইন আছে, পুলিশ আছে, ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, নিয়মে নিয়মে ছেয়ে গেছে দেশ, তাও এই মৃত্যুর ব্যবসা দিনের পর দিন আমাদের নাকের ডগায় রমরমিয়ে চলছে কিভাবে? আমাদের পুরো সিস্টেমে লুকিয়ে থাকা প্রথম বড় লুপহোল হলো ড্রাগ ইন্সপেক্টরের সংখ্যার অভাব। আপনি জানলে অবাক হবেন, আমাদের রাজ্যে এবং গোটা দেশে প্রতিটা জেলায় যত হাজার ওষুধের দোকান বা ফার্মেসি আছে, সেই তুলনায় ড্রাগ ইন্সপেক্টরের সংখ্যা মেরে কেটে হাতে গোনা কয়েকজন। এক একজন অফিসারের ঘাড়ে শত শত দোকানের লাইসেন্স ভেরিফিকেশান, কোয়ালিটি চেক আর কমপ্লেনের পাহাড় জমে থাকে। ফলে বছরের পর বছর কোনো লোকাল ফার্মেসিতে কোনো আচমকা রেড বা 1-to-1 ওষুধের স্যাম্পল কালেকশন করা সম্ভবই হয় না। ড্রাগ মাফিয়ারা এই প্রশাসনিক লুপহোল খুব ভালো করে জানে। তারা জানে একবার যদি কোনো ওষুধ ডিস্ট্রিবিউটরের মাধ্যমে দোকানে পৌঁছে দেওয়া যায়, তবে সেটা চেক করার মতো সময় বা লোকবল সরকারি দপ্তরের প্রায় নেই বললেই চলে। এই অন্ধকার জগতের শিকড় এতটাই গভীরে চলে গেছে যে কোনো সরকার বা পুলিশ রাতারাতি এটাকে আপনার সমাজ থেকে পুরোপুরি উড়িয়ে ফেলতে পারবে না। তাই মৃত্যুর ফাঁদ থেকে নিজেকে আর নিজের পরিবারকে বাঁচানোর চূড়ান্ত দায়িত্ব এখন আপনার নিজেকেই নিজের কাঁধে তুলে নিতে হবে। ওষুধ কেনার সময় এমন কিছু বিষয় আছে যা ড্রাগ মাফিয়ারা কোনোদিনও চায় না যে সাধারণ মানুষ জানুক। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি সেই 4টি মোক্ষম অস্ত্র, যা দিয়ে আপনি এদের চিনে নিতে পারবেন। প্রথম, দ্য কিউআর কোড মাইক্রো টেস্ট। ভারত সরকারের ড্রাগ কন্ট্রোল বোর্ডের কড়া নিয়ম অনুযায়ী এখনকার দিনে প্রায় সমস্ত শীর্ষস্থানীয় লাইফ সেভিং ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা দামি ইঞ্জেকশনের স্ট্রিপ বা পাতার পেছনে একটি ইউনিক কিউআর কোড বা বারকোড থাকা বাধ্যতামূলক। পরের বার যখনই ওষুধ কিনবেন, দোকান থেকে বের হওয়ার আগে নিজের ফোনের সাধারণ ক্যামেরা বা স্ক্যানার দিয়ে ওটা একবার স্ক্যান করুন। যদি স্ক্যান করার পর স্ক্রিনে সেন্ট্রাল ড্রাগ ডাটাবেসের অফিসিয়াল পোর্টাল খুলে ওষুধের আসল নাম, ইউনিক ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট ও কোম্পানির ডিটেল লাইভ ভেসে না ওঠে, তবে জানবেন ওটা 100% জাল ওষুধ। মাফিয়ারা লোগো নকল করতে পারলেও এই ইউনিক গভর্নমেন্ট এনক্রিপ্টেড কোড কোনোদিনও জেনারেট করতে পারবে না। 2 নম্বর, বানানের সূক্ষ্ম ভুল। নকল কারখানার মালিকরা বড় বড় কোম্পানির হুবহু লোগো গ্রাফিক্স ডিজাইন দিয়ে কপি করলেও আইনি জটিলতা এড়াতে বা সামান্য অসাবধানতার কারণে বানানে খুব ছোট ছোট মাইক্রো ভুল করে বসে। যেমন বিশ্ববিখ্যাত কোম্পানি সিপ্লার জায়গায় সিপ্লাট শেষে টি যোগ করে দেয়, কিংবা প্যারাসিটামল এর বানানে প্যারাসিটামলের জায়গায় প্যারাসিটামল ব্যবহার করা হয়। ওষুধের পাতার পেছনে লেখাগুলো যদি একটু ঝাপসা, লাইনের বাইরে বাঁকা বা আঙুল ঘষলে রং উঠে যায়, তবে নিশ্চিত জানবেন সেটা কোনো আন্ডারগ্রাউন্ড সস্তা প্রিন্টিং প্রেস থেকে তৈরি করা হয়েছে। 3 নম্বর, ফিজিক্যাল টেক্সচার বা ঘরোয়া পদ্ধতি। ওষুধ খাওয়ার আগে স্রেফ অন্ধের মতো গিলে ফেলবেন না। 5 সেকেন্ড একটু ভালো করে খেয়াল করুন, ট্যাবলেটটা কি হাতের সামান্য চাপে চকের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, ক্যাপসুলের খাপ দুটো আলগা হয়ে খুলে আসছে, কিংবা কাশি সিরাপের বোতলটা ঝাঁকানোর পরও কি নিচে অদ্ভুত কোনো কালো বা সাদা নোংরা আস্তরণ থিতিয়ে পড়ে আছে। এমন কোনো লক্ষণ দেখলেই ভুলেও সেই ওষুধ নিজের শরীরে বা বাচ্চার মুখে দেবেন না। 4, আপনার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র, কম্পিউটারাইজড পাকা বিল, ট্যাক্স ইনভয়েস।
যখনই ওষুধ কিনবেন দোকানদারকে বুক ফুলিয়ে কড়া গলায় বলবেন, আমাকে কোনো হাতে লেখা ক্যাশ মেমো নয়, প্রপার কম্পিউটারাইজ জিএসটি পাকা বিল দিন, যেখানে ওই ওষুধের নাম, ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম, ব্যাচ নাম্বার আর এক্সপায়ার ডেট পরিষ্কার টাইপ করা থাকবে। যদি কোনো দোকানদার সার্ভার ডাউন থাকার বাহানা দেয় বা বলে বিল ছাড়া নিলে এক্সট্রা 10% ডিসকাউন্ট দিয়ে দেবো দাদা, তবে জানবেন সেটা 100% বড় কোনো কেলেঙ্কারি লুকিয়ে আছে। কারণ একটা পাকা বিল থাকা মানে দোকানদার আইনের খাঁচায় আটকে গেল। পাকা বিল থাকলে কোনো দোকানদার আর দোকানে নকল ওষুধ রাখার 1% ঝুঁকিও নেয় না। আমরা অনেকেই ভাবি, দূর একটা ওষুধই তো, নকল হলে বড় যে রোগ সারবে না, এই তো। কিন্তু একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, ওই একটা ওষুধের ওপরেই নির্ভর করে থাকে একটা গোটা মধ্যবিত্ত পরিবারের শেষ সম্বল, তাদের বেঁচে থাকার শেষ ভবিষ্যৎ। যে বাবা তার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য নিজের শেষ জমিটুকু বা মায়ের গলার শেষ সোনার হারটুকু বন্ধক রেখে মাঝরাতে ওষুধের দোকানে পাগলের মতো দৌড়ায়, সে যদি পরদিন সকালে বাড়ি ফিরে দেখে তার নিজের হাতে এনে খাওয়ানো ওষুধটাই তার কলিজার টুকরো সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে সেই বাবার মনের অবস্থা কেমন হবে? সেই সিস্টেমের ওপর কি মানুষের আর কোনোদিনও বিশ্বাস থাকবে? আমেদাবাদ বা আমাদের কলকাতার বড়বাজারের এই ঘটনাগুলো কোনো সাধারণ ট্যাক্স চুরি বা সস্তা জালিয়াতি নয়, এগুলো হলো আমাদের সমাজের সবচেয়ে জঘন্য কোল্ড ব্লাডেড মার্ডার। এই মাফিয়ারা বর্ডারের ওপার থেকে আসা টেরোরিস্টদের চেয়েও বেশি গুণ ভয়ঙ্কর। টেরোরিস্টরা সামনে থেকে বুক লক্ষ্য করে গুলি চালায়, আর এই বেঈমান শয়তানরা আমাদের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের টাকা কেড়ে নিয়ে আমাদের পিঠে ছুরি মারে। এদের শাস্তি কি হওয়া উচিত? স্রেফ কয়েক বছরের জেল আর জামিন, নাকি এদের চোর বাজারের মোড়ে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া উচিত? কমেন্ট সেকশানে গিয়ে আপনার মনের ক্ষোভ, আপনার ব্যক্তিগত মতামত আজ আমাদের জানান। এই ভিডিওটা আমি কোনো ভিউজ, সাবস্ক্রাইবার বা সস্তা এন্টারটেনমেন্টের জন্য বানাইনি। এই ভিডিওটা একটা সামাজিক অ্যালার্ট, একটা ওয়েক আপ কল। আজই এই মুহূর্তে এই ভিডিওটা আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার বন্ধুবান্ধব, আপনার চেনা পরিচিত প্রতিটা মানুষের কাছে শেয়ার করে দিন। ওষুধের দোকানদারদের চোখে চোখ রেখে বিল চান, প্রশ্ন করুন, সচেতন হন। কারণ আপনার একটা সচেতন প্রশ্ন আর আপনার করা এই একটা শেয়ার হয়তো আজ রাতে কোনো একটা নিষ্পাপ শিশুর প্রাণ, কোনো একটা মধ্যবিত্ত পরিবারের শেষ সম্বলকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। চোখ কান খোলা রাখুন, এই মরণ ফাঁদ থেকে নিজেকে আর নিজের পরিবারকে মুক্ত রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ডার্ক ক্রাইম ইনভেস্টিগেশনে, কোনো অন্ধকার সত্যের মুখোমুখি। জয় হিন্দ।